চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক উল্টো রথের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের তন্ত্র শক্তির অনুষ্ঠান। তন্ত্র সত্যি সত্যি কি তন্ত্র শক্তি পারে আমার আপনার জীবনকে আমূল পরিবর্তন করতে? আমার আপনার প্রত্যেকের মনের মধ্যে কিন্তু এই কথাটাই ঘুরপাক খায়। কিন্তু তন্ত্র শক্তিও পারে আপনার এবং আমার যে সকল সমস্যাগুলো রয়েছে অনেকটাই কমিয়ে দিতে। তার জন্যই তো আমাদের কামাখ্যার সময় আমরা যখনই রজস্বলা হচ্ছেন ধরিত্রী, তখন কিন্তু আমরা লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছি কামাখ্যায়। কেন? মায়ের আশীর্বাদ পাবো বলে। আর যাতে আগামী দিনটা আপনার কর্মক্ষেত্রে কিংবা আপনার যে কোনো সমস্যার বাধার দিক থেকে একটু আপনি নিস্তার পান। তাই আজকেও আমরা কিন্তু ইতিমধ্যেই উল্টো রথ এবং তারপরেই কিন্তু অমাবস্যা তিথি আসতে চলেছে এবং তারপরেও কিন্তু আমরা চৈত্র নবরাত্রিতে ঢুকে যাব। পরপর কিন্তু আমরা যখন ফেস্টিভ মুডে তার সাথে সাথে কিন্তু এই ভালো সময়গুলো আমার আপনার প্রত্যেকের জীবনে আসতে চলেছে কিংবা অনেকের ক্ষেত্রে এসেও গিয়েছে। তো এই ভালো সময়কে আপনি কিভাবে কাজে লাগাবেন, কিভাবে এই ভালো সময়গুলোকে আরেকটু বেটার করে তুলবেন নিজের এবং নিজের প্রিয়জনের ক্ষেত্রে, আমরা সবটাই জানবো। কিন্তু তার আগে চলুন আরও একবার আমরা আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব সেই মানুষটিকে, যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যে আপনার জীবনে উন্নতি প্রত্যেকটা পদেই আসুক, যাতে বাধা কোনো কারণই না হয়ে দাঁড়ান। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন তন্ত্রশক্তির ধারক শ্রী গোপাল শাস্ত্রী। দাদা, অনেক স্বাগত আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাকে। আর সবার আগে প্রথমেই জানাবো উল্টো রথের অনেক শুভেচ্ছা। নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠানটা শুরু করার আগে যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, জাগিয়ে রেখেছেন, তার চরণে প্রণাম জানাই। অঙ্গ মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়রগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। দাদা, আমরা প্রত্যেকটা মুহূর্তেই জানি যে আপনি কতটা মানুষের ভালো করে এসেছেন এবং আগামী দিনেও করবেন। তো এখন একটা খুব ভালো সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুব ভালো মুহূর্ত, তারপরেই আসতে চলেছে অমাবস্যা তিথি। তো যারা যারা চাইছেন নিজেদের জীবনে একটু উন্নতি করবেন, একটু কর্মক্ষেত্রে উন্নতি আনবেন কিংবা বৈবাহিক জীবনে একটু এবলাসমেন্ট আনবেন, তারা কি করে আনবেন দাদা? দেখো, প্রথম কথা বলি, এই শয়ন একাদশী, এই যে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই শয়ন একাদশী থেকে ভগবান বিষ্ণু চাতুর্মাস্য ব্রত শুরু হয়। ভগবান বিষ্ণু ক্ষীরোৎসাহী সমুদ্রে অনন্তনাগে শয্যায় যোগনিদ্রায় মগ্ন হন। এই বিষ্ণুর যোগনিদ্রার কালেই কিন্তু জগৎ কিন্তু থেমে থাকে না। এই সময়টা অত্যন্ত আমরা ভালো তিথিগুলো পাই। এই শ্রাবণ মাসের যে সময়টা, অর্থাৎ 8ই শ্রাবণ থেকে শুরু হচ্ছে এবং এটাকে বলে হরিশয়নী একাদশী। একাদশী তো প্রত্যেকটা মাসে দুটো করে পাই। তাহলে এই ভগবান বিষ্ণু যখন শয়নে যান, এই 4টে মাসের ব্রতকে বলা হয় চাতুর্মাস্য ব্রত। এই 4টে মাসের ব্রত কথা কি করতে হয়? বেশি বেশি করে ভগবানের সমীপে এগিয়ে আসতে হয়। বেশি বেশি করে নামের সঙ্গে আছেন আপন শ্রীহরি। আর যেখানে শ্রীহরি থাকবেন সেখানে স্বয়ং মহালক্ষ্মীও এসে যাবেন। এটা অঙ্ক, এটা হিসেব। দাদা, একাদশী তিথিতে আমি জিজ্ঞেস করবো যে অনেক মানুষই রয়েছেন যারা বলেন না একাদশীটা কিন্তু সধবাদের জন্য নয়, মানে আজকের ক্ষেত্রে এই কথাটা কতটা প্রযোজ্য? এটা একেবারে ভুল কথা। শাস্ত্রে কোথাও লেখা নেই যে একাদশী সধবা বিধবা কি কাদের কালসুজ হয়েছে, মা বাবা গত হয়েছে, তারাই করবেন। 8 থেকে 80 একাদশী করতে পারে। আর এই হরিশয়নী একাদশী, এটা কিন্তু একটা প্রবল, একটা সুন্দর একাদশী, শুভ একাদশী। 8 থেকে 80 একটা বাচ্চাও করতে পারে, একটা বৃদ্ধ করতে পারে। ওই জন্য একাদশীর দিনকে আমরা কি বলি জানেন? হরিবাসর। যেমন 8 তারিখ শনিবার পড়েছে শয়ন একাদশী, 8ই শ্রাবণ, আর 25শে জুলাই। কিন্তু এটাকে আমরা শনিবার বলবো না, এটাকে বলবো হরিবাসর। অর্থাৎ বাসর মানে কি? দিন। হরির নামে যে দিন, সেই দিনটা। একাদশী মানেই যে আমরা কি খাবো, অনেকে মানে খাবার নিয়ে বেশি চিন্তা করে।
ফল মূল খাওয়া যায়, পঞ্চশস্য বর্জনীয়, আমি বহুবার বলেছি। এবং এই পঞ্চশস্য থেকে দূরে থাকলে ভগবান, কারণ পঞ্চশস্যের মধ্যে এই সময় পাপ পুরুষ থাকেন। ফল মূল সাবু সবই খাওয়া যায়, কিন্তু খাওয়াটা এখানে ম্যান্ডেটারি নয়। কি ম্যান্ডেটারি? বেশি বেশি করে হরির সম্মুখে যাওয়া, সামনে যাওয়া, তার নাম করা, তাকে আরতি করা, তাকে পুজো করা, সঙ্গে সঙ্গে মহালক্ষ্মীর আরাধনা করা। যত বেশি বেশি করে করতে পারবে এই শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, সারা বছরই একাদশী, কিন্তু এই যে চাতুর্মাস্য ব্রত, এটা কিন্তু খুব পাওয়ারফুল। হ্যাঁ, একদমই তাই। আমরা আলোচনায় আসবো, ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমি একটু আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলবেন, জন্ম তারিখ? হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে মনিতা দে। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 1996, 23 এপ্রিল। 23 এপ্রিল 1996। জন্ম সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জন্ম সময় আমার হচ্ছে বলবেন? সকাল 9:50। 9:50 সকাল। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। এবার সকাল বলুন। 9:50। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বলছি এবার কি প্রশ্ন রয়েছে বলবেন? একটাই প্রশ্ন করবেন? হ্যাঁ, প্রশ্ন রয়েছে, মানে মেয়ের কেরিয়ার কেরিয়ার সংক্রান্ত। আচ্ছা, ওর প্রশ্ন। জন্ম বার কি ছিল? মঙ্গলবার, হ্যাঁ 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 মিথুন রাশি, মিথুন লগ্ন, ওর হ্যাঁ। শুক্র উচ্চস্তর। কেরিয়ারের যে লর্ড এখানে কে? এখানে হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি ওর কিন্তু সক্ষেত্রস্থ, কিন্তু তিনটে গ্রহ এক জায়গায় থাকে। কেরিয়ারের জায়গাটায় যতটা ফল লাভ করার কথা ততটা ফল লাভ হচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে বলতে না। পারি। কোথাও গিয়ে সেটা কি ধাক্কা খাচ্ছে বা হোঁচট খাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, এর জন্য এই বাধাটাকে যদি রিমুভ করানো যায়, কাটানো যায়, আর কারণ এই এক ঝলক দেখে আমি বললাম আরো, কারণ জ্যোতিষ সাবজেক্টটা না খুব গভীরে গিয়ে বিচার করার বিষয়, ডিপলি, সেই জায়গাটা হচ্ছে না। সেই জায়গাটা যদি তো আরো দেখানো যায় তাহলে জিনিসটা উঠে আসে, এবং কিছু কিছু উপাচারের মধ্যে দিয়ে আমাদের ভালো কাজ করা যায়। মানে এতক্ষণ দাদা যেটা বললেন একদম সঠিক বললেন তো? হ্যাঁ একদম সঠিক। বাধার মধ্যে দিয়ে যাচ্ছে, পিএইচডি করতে গিয়ে সেখানে বাধা পাচ্ছে। বলছি তো, একদম, যেটা মানে করবে ওর জন্যই আপনাদেরকে একটু এই জানিয়ে দিচ্ছি। বাধাটাকে দূরীকরণ করতে হবে। কারণ দ্বাদশ ভাব থেকে অষ্টম ভাব, ষষ্ঠ ভাব দুস্থানগত থাকলে, নক্ষত্র বদ নক্ষত্র, বিপদ নক্ষত্র, প্রত্যরী নক্ষত্র থাকলে তার জীবনে প্রতি পদে বাধা হবে, হবেই হবে। দাদা কিন্তু এটাই চাইছেন যে যাতে আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনটা একটু সমৃদ্ধির দিকে এগিয়ে যাক। দেখুন, জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র শক্তি দুটো কিন্তু অত্যন্ত ভাস্ট সাবজেক্ট এবং ভীষণ জটিল সাবজেক্ট, কিন্তু যে মানুষটি এতগুলো বছর ধরে মানুষের উপকার করে এসেছেন এবং আগামী দিনেও করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ, তিনি হচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রী। যারা ইতিমধ্যেই দাদার কাছে এসেছেন তারা তো প্রত্যেকেই জানেন, কিন্তু যারা এখনো সমস্যায় রয়েছেন, কোথায় গেলে সমস্যার থেকে সমাধান পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু গোপাল শাস্ত্রী। আর কোথায় যোগাযোগ করবেন? আপনাদের যোগাযোগ করার ঠিকানা হচ্ছে তোমার 9874244916 নম্বর, অথবা 9007547542 নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু আপনারা গোপাল শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন মঙ্গলবার দিন গড়িয়াহাটে ভাগ্যচক্রে, বুধবার দিন হাওড়াতে জাগৃতি ময়দানের ওখানে, বৃহস্পতিবার ঠিক যাদবপুরে একদম সন্ধ্যা মার্কেটের নিকটে, এবং প্রত্যেক দিন কিন্তু দাদার নিজস্ব ইচ্ছা বই কালীবাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন গোপাল শাস্ত্রীকে। জীবনে বাধা আসবেই, কিন্তু সেই বাধা নিয়ে বসে থাকলে চলবে না, আমাদের তো এগিয়ে যেতে হবে, এবং তার জন্যই কিন্তু গোপাল শাস্ত্রী, যে মানুষটি জানে যে আপনার জীবনে কখন কখন কোন সময় বাধা আসবে এবং কোন সময় সেই বাধাকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিতে হবে। দাদা একটু জিজ্ঞেস করতে চাইবো, শ্রাবণ মাস তো ইতিমধ্যেই চলছেন। দেখো, শ্রাবণ মাসটাই না আমাদের উৎসবে ভরা মাস। একদম। প্রথম কথা হচ্ছে এটা মহাদেবের প্রিয় মাস, 5টা সোমবার পড়েছে এবারে। এটা তো একটা মানে প্রচণ্ড শুভ, কারণ মহাদেব হচ্ছে জলধারা প্রিয়, অর্থাৎ জলের ধারা অনুযায়ী কিন্তু সে ফল লাভ করে। শুধু মহাদেবকে রুদ্র অভিষেক করলে ফল হয়। তার সাথে পড়েছে শয়ন একাদশী, হরি শয়নী, সুতরাং আরো গুরুত্ব পেয়েছে শ্রাবণ মাস। তারপরে আসছে গুরু পূর্ণিমা 29শে জুলাই, তারপরে 12ই আগস্ট হচ্ছে চিতালগী অমাবস্যা,
মানে চিন্তা করো, আর এটা বিবাহের মাস, অনেক বিবাহ কিন্তু এর মধ্যে রয়েছে। একদম যাদের যাদের আগে কাজ করেছিলাম, বিয়ে হচ্ছিল না, বাধা হচ্ছিল, তাদের কিন্তু বিয়ে সংগঠিত হয়েছে। যাদের যাদের সমস্যা তীব্র থেকে তীব্র, তাহলে এই যে শ্রাবণ মাস, প্রকৃতিও যেন শিবময় হয়ে যায় বলেছি। কারণ জলধারা দেখুন বয়, এবং মহাদেবকে জলধারা প্রিয় মহাদেব, সুতরাং প্রকৃতির সঙ্গে শিব একটা আলাদা মেলবন্ধন হয়ে যায়। হ্যাঁ দাদা, এই সময় কি ধরনের উপাচার কিংবা উপকার করলে আমরা একটু আরাম পাবো কিংবা জীবনে একটু সুন্দরময় হয়ে উঠবে, বলছি, আমরা ফোনটা জানতে নিয়ে নি। চাইবো। তার আগে একটু ফোনটা রয়েছে। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। মৈত্রী, আমি ঝাপানডাঙ্গা থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ে মৈত্রী বেরা। ঝাপানডাঙ্গা কি বর্ধমান কডলাইন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, আপনার মেয়ের জন্ম তারিখ বলবেন ম্যাডাম? 1995, 15ই ডিসেম্বর। 15ই ডিসেম্বর 1995। জন্ম সময়? হ্যাঁ, জন্ম সময় দুপুর 12:32। দুপুর 12:32। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান উড়িষ্যা, সেবা সদনে হয় আর কি। আচ্ছা, এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার মেয়ের জন্য? একটাই প্রশ্ন করবেন? ওই চাকরির ব্যাপারে বলছি, চাকরি হচ্ছে না আর চাকরি। বাচ্চা আসছে না। আচ্ছা আচ্ছা, আচ্ছা এবার বলে দিচ্ছি। দেখো, ওর প্রথম কর্ম ওর মীন লগ্ন সিংহ রাশি। সিংহ রাশির এখন শনির ধাইয়া চলছে। সিংহ রাশির ওপর অত্যধিক মানসিক চাপ কিন্তু বর্তাবে। যাদের যাদের সিংহ রাশি, যাদের যাদের ধনু রাশি, যাদের যাদের মীন রাশি, যাদের যাদের মেষ রাশি, তাদের কিন্তু মানসিক চাপ কিন্তু অনুভব করবে। আচ্ছা, আর একটা কথা হলো, ওর কর্মের লর্ড হলো এখানে কে? বৃহস্পতি, সক্ষেত্রস্থ। কিন্তু বৃহস্পতি এখানে দগ্ধ হয়ে গেছে। দগ্ধ মানে পুড়ে গেছে। আমাদের সৌরজগতের রক্ষাকারী গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। তা বৃহস্পতি ধনুতে রয়েছে, কিন্তু আমি বহুবার বলেছি, রবির 7.5 ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ থাকে, সে ঝলসে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। তাহলে বৃহস্পতি এখানে কি হয়েছে? পুড়ে গেছে। একদম ঠিক বলছেন তো দাদা যেগুলো বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, দাদা যে কথাগুলো বলছে একদম বুঝতে পারছেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনুন। তাহলে বৃহস্পতি এখানে কি হয়েছে? ঝলসে গেছে, পুড়ে গেছে। কেমন? এই বৃহস্পতিকে যদি চাঙ্গা না করা যায়, বৃহস্পতি হচ্ছে যে কোনো শুভ কারক, কর্মে শুভ ফল দেয়, সাংসারিক জীবন, সন্তান প্রাপ্তিতেও শুভ ফল দেয়। তাহলে বৃহস্পতির যে ক্ষমতা, সেটা খর্ব হয়ে যাচ্ছে। বৃহস্পতি ততটা ফল লাভ করতে দিচ্ছে না। সেই জায়গাটাকে একটু যদি দেখিয়ে নেওয়া যায় অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে, এবং এই যে শ্রাবণ মাস এবং এই উৎসবে ভরা, কারণ আমাদের হিন্দু শাস্ত্র এবং সনাতনী যেহেতু আমরা, আমাদের কিন্তু এই শ্রাবণ মাসের মধ্যে অনেক আশা প্রত্যাশা থাকে, এবং আমরা যারা মাতৃসাধক বা আধ্যাত্মিক চেতনার মধ্যে রয়েছি, আমরা এখানে অনেক কিছু কাজ করে ফেলতে পারি। ঠিক আছে? একদমই তাই। এই সময়টা কিন্তু একদম কেউই নষ্ট করবেন না। যারা যারা চাইছেন নিজেদের জীবন কিংবা নিজেদের প্রিয়জনের জীবনে একটু উন্নতি করতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন শ্রী গোপাল শাস্ত্রীর সঙ্গে। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে দাদা যেমন বলেন যে গ্রহের ফেরে কিন্তু মানুষ ঘুরছে। তো দাদার কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব এই গ্রহদোষ খণ্ডনের জন্য এই শ্রাবণ মাস কতটা উপকারী এবং কি কি প্রযোজ্য আমাদের করণীয়গুলো রয়েছে। দাদা যদি একটু বলেন। এই যে প্রথম শ্রাবণ মাস গেল, আমি কয়েকটা কাল সর্প দোষ খণ্ডন করলাম। কি কাল সর্প? বিষধর কাল সর্প। বিষধর কাল সর্প, এটা কিন্তু খুব ডেঞ্জার। এই বিষধর কাল সর্প যাদের যাদের জন্ম ছকে আছে, মিলিয়ে নেবেন, তাদের কিন্তু প্রাপ্তি ঘটবে না। অর্থপ্রাপ্তি, সন্তান প্রাপ্তি, বা সন্তান আসলেও তার কিন্তু স্থিরতা থাকবে না, অর্থাৎ মিসক্যারেজ হয়ে যাওয়া বা সন্তান লাভে বাধা। এটা কিন্তু দেখেছি শেষ না। কালসর্প 12টা কালসর্প তো আছে, আমি বহুবার বলেছি, কিন্তু ঘাতক কালসর্প, শেষ না কালসর্প খুব ডেঞ্জার, খুবই ডেঞ্জার। এই দুটো কালসর্পকে যদি এখন থেকেই তার সঠিক ব্যবস্থাপনা করা যায়, তাহলে আর চিন্তার কিছু নেই, তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে। দাদা এই মুহূর্তে যারা একটু কর্মে উন্নতি চাইছেন, মানে তারা কোন দিকটা দেখবেন আর কি? কর্মে যাদের উন্নতি চলবে তাদের বলি, তারা যদি পারে তাহলে মাটি দিয়ে, ঠিক এই আঙুল, বুড়ো আঙুল, এই দিয়ে একটা শিবলিঙ্গ কিংবা আখ,
ঠিক এই বুড়ো আঙুলের মাপে আখ, এবং সেটাকে মহাদেবের অনুরূপ কল্পনা করে তাকে অভিষেক করো। অভিষেক মানে দুধ, দই, ঘি, মধু, শর্করা মানে চিনি দিয়ে, সঙ্গে দিয়ে দিক একটুখানি আতর। দেখবেন কর্মপ্রাপ্তিতে, এবং মহাদেব হচ্ছে আশুতোষ, অল্পেতে সন্তুষ্ট হয়। মহাদেবকে পুজো করতে গেলে, আমি আগের অনুষ্ঠানেও বলেছি, যে ফুল কেউ নেয় না, আকন্দ ফুল, সেই ফুল মহাদেব নেয়। কাঁটা ফল, সে ফলের কেউ, যখন শিব পুজো আসে তখন আমাদের মনে পড়ে সারা বছর যে ফল কেউ করেন। তার মানে কি, ফেলে দেওয়া, অনাদৃত, অবহেলিত, উপেক্ষিত জিনিস মহাদেব নিয়ে নেন। তাহলে বড় গুণ মহাদেবের। মহাদেব হচ্ছে দেবাদি দেব। আপনাকে সবাই জগতের কাছে আপনি কি হয়েছেন? তুচ্ছ হয়েছেন, জগতের কাছে ঘৃণিত হয়েছেন, কিন্তু মহাদেব আপনাকে কিন্তু ছাড়বে না। মহাদেবকে যদি কৃপা পেয়ে যান, জগতের যারা আপনাকে ঘৃণা করেছিল, আপনাকে, আপনি সেখানে কি হয়? সফলতা পান। একদমই, মানে সমস্ত অবহেলিত, মানে যারা একদম লুণ্ঠিত, ঠিক। সেই মানুষের কিন্তু প্রত্যেকের কিন্তু সেই শক্তি তিনি হরণ করছেন, আর তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। মানে আচ্ছা এর তুমি থেকে বলো, বড় কিছু হতেই তুমি পারে না। বলো, একটা ছেলে মেয়ে যখন প্রেম নিবেদন করে, কোনো আকন্দ ফুল দেয়? একদমই তাই দাদা। মাথায় আসবে না। আর সেইটাই কিন্তু দেবাদিদেব দেবাদিদেব নিয়ে অত্যন্ত মানে ভালোবেসেই তিনি গ্রহণ ভালোবেসে করছেন গ্রহণ একদম। করে। মানে আমরা আলোচনায় আসবো, কিছু পাচ্ছ না, কোথাও কিছু পাচ্ছ, ধরো পঞ্চামৃত পাচ্ছ না, একটু গঙ্গা জল দিয়ে তুমি তাকে রুদ্রাভিষেক করে দাও, খুশি হয়ে মানে যাবে। কত অল্পেতেই প্রসন্ন করতে কিন্তু তুমি পারি আমরা বিষ্ণুকে দেবতাকে। করতে গেলে হবে না, শৃঙ্গার করতে হবে, বিষ্ণুকে ভালো কাপড় পরাতে হবে, মোহন বাঁশি দিতে হবে, মাথায় মুকুট দিতে হবে, চুল পরাতে হবে, মানে বিষ্ণুকে হচ্ছে শৃঙ্গার প্রিয়, চন্দনের টিপ পরাতে হবে, তিলক পরাতে হবে। আর মহাদেব, ওই যে বললাম, এতটাই শ্রাবণ মাস আসলে আর চৈত্র মাস মহাদেবকে তুষ্ট করার সবচেয়ে একদমই তাই। সোজা মানে উপায়। সত্যি সত্যি মানে ভস্যতেই যিনি খুবই আনন্দিত এবং খুশি, সেই কৃত্রিপনা, কি ভুল বলছি? না, একদমই নয় দাদা। মানে আমরা আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বেহালা থেকে বলছি। আমার হাজবেন্ডের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা ম্যাডাম, আপনার হাজবেন্ডের নাম এবং জন্ম তারিখ বলবেন? হ্যাঁ, আমার হাজবেন্ডের নাম তপন, জন্ম তারিখ হচ্ছে 1962, 30 অক্টোবর। 30 অক্টোবর 1962। জন্ম সময়? হ্যাঁ, জন্ম সময়টা ঠিক জানি না, সকালে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। অসুবিধা নেই। একদম একদম নেই। আপনি যখন দাদার কাছে এসেছেন নিশ্চয়ই সমাধান পাবেন। আচ্ছা। গোপাল শাস্ত্রীর অনুষ্ঠান দেখা হয় ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি, ওই জন্য অনেকদিন পর লাইন চেষ্টা করেই আজকে পেয়েছি ওনাকে। অনেক ধন্যবাদ তার জন্য আপনাকে। আচ্ছা, ওনার জন্মবার কি ছিল? মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার স্যার। তাই তো? এইবার দেখো, ওনার যেটা পাচ্ছি, বৃশ্চিক রাশি, মকর লগ্ন, ওনার কর্মক্ষেত্র নিয়ে সমস্যা হচ্ছে, শারীরিক নিয়ে সমস্যা হচ্ছে। হ্যাঁ স্যার। এই দুটো প্রশ্ন। অর্থ উপার্জনে যত করেও হাত ব্যালেন্স করতে পারছে না, অর্থনৈতিক না সমস্যা। না না স্যার, খুব কষ্ট হচ্ছে। দেখো একদম, কি মানে বললাম, দাদা যা বলছেন সবই না বলছেন, কিন্তু আমি কিন্তু ম্যাডাম জিজ্ঞেস করিনি কিছু। একদম একদম। আমার জিজ্ঞেস করতে লাগে না। তার জন্য কিন্তু একটু অবশ্যই জানলে হবে না, প্রতিকার প্রতিবিধানও নিতে হবে, তবে তো জীবনটা একটু সুন্দর হয়ে হ্যাঁ, উঠবে। এই যে ব্যাপারটা, তোমার যে জায়গাটা খারাপ হচ্ছে, অশুভ জায়গাটা, এই জায়গাটাকে কারেকশন করতে হবে। তো কি করা যাবে একটু উপায় তার বলুন জন্য স্যার। রাস্তা আছে। এই যে শ্রাবণ মাস চলে যাচ্ছে, সুতরাং হ্যাঁ দেখতে সময় কেন চলে যাচ্ছে বলছি, সময় দেখতে দেখতে চলে যায়, সময় চলিয়ে যায় নদী স্রোতের মতো, নদী স্রোতের মতো বয়ে যায়। সুতরাং এই শ্রাবণ মাসকে আমরা খুব তাড়াতাড়ি রপ্ত হতে পারবো, খুব ধরতে পারবো। একদমই তাই, একদম লেট করা কিন্তু চলবে না। যারা যারা সত্যি সত্যি চাইছেন জীবনে একটু উন্নতি, তাদের কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই হবে শ্রী গোপাল শাস্ত্রীর সঙ্গে। যারা প্রত্যেকটা মুহূর্তে ঋণে, এটাই চাইছেন। যারা ঋণের সমস্যা, ঋণ মানে একটা ঋণ শোধ করতে আরেকটা ঋণ, মানে ঋণ নেওয়া তো ভালো নয়, একদমই কিন্তু তাই। উপায় নেই, মানুষের নিতে হয়। বিজনেস লোন নিচ্ছে কেউ, কেউ এডুকেশন লোন নিচ্ছে, উপায় নেই। কেউ হয়তো হোম লোন নিচ্ছে, কেউ কার লোন নিচ্ছে। তাহলে এই ঋণ থেকে আমাদের যদি মুক্ত হতে হয় বা মুক্তি পেতে হয়, তাহলে মুকুন্দের পুজো করলে সবচেয়ে ভালো। আর এই মুকুন্দ মানে ভগবান বিষ্ণু। আর এই যে হরিশয়নী একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত, এই সময় যদি বিষ্ণুর উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা যায় এবং তুলসী তিল
দেওয়া যায়, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি এই ঋণের সমস্যা থেকে মুক্ত হবেনই হবেন। তারা যারা এই মুহূর্তে চাইছেন একটু সন্তানের জীবন উন্নতি, একটু কেরিয়ারগত উন্নতি কিংবা পড়াশোনায় উন্নতি হোক, যে কোনো দিক থেকে উন্নতি বাবা মা তো চেয়েই থাকেন, তো তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? দেখো, সন্তান নিয়ে প্রতিটা মা বাবার একটা এক্সপেকটেশন থাকে। একদম। মানুষের মা বাবাদের সবচেয়ে সেন্সিটিভ জায়গা হলো সন্তান। স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না, অনেক সময় দেখা যায়, কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে তারা একে অপরকে ছেড়ে যেতে পারে না। বহু ক্ষেত্রে দেখেছি আজকে যদি তাদের ঘরে সন্তানটা না থাকতো, স্বামী স্ত্রীর মধ্যে দুটো সম্পর্ক ডিপার্টেড হয়ে যেত। তাহলে সেই সন্তান দুজনের মধ্যে বন্ডিং তৈরি করে, কাদের মধ্যে? মা আর বাবার মধ্যে। মা আর বাবার মধ্যে কি করে? বন্ডিং তৈরি করে। তাহলে সেই বন্ডিংটা তখনই আমাদের ফলপ্রসূ হবে যখন আমরা তার থেকে সংসারে শান্তি আসবে। এইবার সংসারে শান্তি আসতে গেলে সন্তানকে ভালো থাকতে হবে। যদি সন্তান ভালো থাকে, মা ভালো থাকবে না, বাবাও ভালো থাকবে না। বাবা বাইরে চাকরি করে, ঠিকই কাজ করে, কর্ম করে, ঠিক, কিন্তু মা তো সন্তানকে নিয়ে যায়। তাহলে মা যে সন্তানের জায়গায় যখন দেখবেন তার সেন্সিটিভ জায়গা সে দাঁড়াতে পারছে না, কি তার বিয়ে হচ্ছে না, বিয়ে হওয়ার পর তার সন্তান হচ্ছে না, বা সন্তান এসেও সন্তান মিসক্যারেজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু মা বাবার চিন্তা, মায়ের চিন্তা, বাবার চিন্তা বাড়বে। বাবারা প্রকাশ করতে পারে না, মারা কিন্তু অনুশোচনা করে। আর এখানেই কিন্তু গোপাল শাস্ত্রী, যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই চাইছে আপনার জীবনের ধারণ ছাড়াই প্রতিকার এনে দিতে। আমি আপনি কিন্তু প্রত্যেকেই চাইছি যে আমাদের জীবনটা একটু সুন্দর করে গড়ে উঠুক, যাতে আগামী দিনগুলো, যে চলার পথগুলো আমাদের সামনে আসতে চলেছে, সেগুলো যাতে একটু মসৃণ হয়। দেখুন, জ্যোতিষ কিন্তু কোনো ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষই পারে আমার আপনার জীবনকে সঠিক দিশা এবং দশা দেখাতে, যেটা আমার আপনার ক্ষেত্রে ভীষণ প্রয়োজন। কারণ দুঃখ আসলে কিন্তু আমাদের পাশে কেউ থাকে না, আর যে মানুষটি থাকার জন্য অঙ্গীকারবদ্ধ তিনি হচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রী। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরও একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, আমি পূর্ব মেদিনীপুর থেকে ফোন করেছিলাম। হ্যাঁ বলুন ম্যাডাম, কার আমি সম্বন্ধে শোভনা জানবেন? মণ্ডল। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আমার বয়স 29/6/2002। আচ্ছা, সম্ভব 6/2। এক মিনিট 10টা। একটু হোল্ড করুন ম্যাডাম, বলছি আপনার জন্ম তারিখটা আগে বলুন। 29/6/2002। 29শে জুন। আচ্ছা, 29শে জুন 2006, তাই তো? সময়? সময় 2। আচ্ছা, সময় বলবেন। জন্ম 10টা। সকাল 10টা? হ্যাঁ, সকাল 10টা। এগুলো জন্মস্থান বলতে হয়, নাহলে একদম। বুঝবো কি করে? একটু জন্মস্থানটা বলবেন ম্যাডাম। জন্মস্থান পূর্ব মেদিনীপুর। আচ্ছা, জন্মবার কি শনিবার? হ্যাঁ, শনিবার। কুম্ভ রাশি, কুম্ভ রাশি, সিংহ লগ্ন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। এবার বলি রবি আর এখানে যেটা পাচ্ছি, তোমার যেটা দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে কর্ম আর বিয়ে, তাই তো? একদমই হ্যাঁ। ঠিক বললেন। হ্যাঁ, একদম। বলেছেন। ঠিক আছে। প্রথম কথা বলি বিয়ের ক্ষেত্রে, যেহেতু সিংহ লগ্ন এবং সপ্তম ভাবে লর্ড হচ্ছে শনি, শনি যদি অশুভ থাকে তার বিয়ের ক্ষেত্র কিন্তু বাধা দেয়, বিয়ে নিয়ে দুশ্চিন্তা, বিয়ে নিয়ে হতাশা, এগুলো কিন্তু তৈরি করে। বুঝতে পারছি? বলেছেন আপনি। আর একটা জিনিস হলো, তোমার প্রেম থাকলেও সেখান থেকেও সমস্যা আসবে যদি জীবনে প্রেম প্রণয় আসে। আচ্ছা, আর একটা, লেখাপড়ার ক্ষেত্রে যতটা তুমি আশা করেছো সেই অনুযায়ী ফল লাভ হয়নি। হ্যাঁ, ঠিক বলেছেন। একদম ঠিক দেখো, বলেছেন। মাধ্যমিকে চলে যাও, পুরো একটু পিছন দিকে চলে যাও। হ্যালো, হ্যাঁ, বলুন। হ্যাঁ, মাধ্যমিকে বলুন। দেখো দেখো দুটো সাবজেক্ট নম্বর কম এসেছিল। হ্যালো, মানে দাদা হ্যাঁ, একদম হ্যাঁ, ঠিক ঠিক বলছেন তো? বলেছেন, ঠিক বলেছেন। একদমই তাই। ঠিক তো? আপনি ঠিক বলেছেন। হ্যাঁ, ঠিক বলেছেন। দেখছি। কিছু বলার নেই আর কি, এটাই আচ্ছা। হচ্ছে শ্রী গোপাল শাস্ত্রী। আচ্ছা, এই যে জায়গাটা, যাই হোক, এখানে তোমার একটা কালসর্প দোষের প্রভাব রয়েছে, যেহেতু শ্রাবণ মাস, এই সোমবার দিন কালসর্প দোষ, কারণ মহামৃত্যুঞ্জয় মহাদেবের পুজো, কাল ভৈরবের পুজো, এগুলো করলে কিন্তু অনেক আমাদের যে তন্ত্রের অপশক্তি, অনেকে ব্ল্যাক ম্যাজিক করে,
কেউ ব্লু, আমি বলি ব্লু ম্যাজিক, কেউ আমি বলি রেড ম্যাজিক, যেই করুক না কেন, একে বলি তন্ত্রের অপশক্তি। এই অপশক্তি দূরীভূত হয়ে যায় এবং হরোস্কোপটা ব্যালেন্স হয়, হরোস্কোপটা চাঙ্গা হয়, হরোস্কোপটা তরতাজা হয়। এটা আমার দেখা। তোমার এই জায়গাটা আমি বলবো কাল সর্প দোষটাকে আগে কোনো গ্রহ সংস্কার করাও, এই শ্রাবণ মাসেই করাও একটা, এবং অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে, দেরি করো না, কারণ সময় চলে যাবে, তখন কিন্তু সমস্যা পড়ে যাবে। অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা যাচ্ছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9874244916 নাম্বারে অথবা 9007547542 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। দেখুন, জীবনের সমস্যা ছাড়া আমি আপনি কেউই নই, কিন্তু যত আপনি জীবনের সমস্যাকে পুষে রাখবেন তত দেখবেন সমস্যা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সমস্যা কিন্তু কখনো কমে না, কাউর কমেনি আর কোনোদিন কমবেও না। কিন্তু একজন সঠিক মানুষ যদি আমাদের সেই সময় গাইড দিতে পারেন তাহলে কিন্তু যে সমস্যাটা আছে সেখান থেকে অন্তত কিছুটা হলেও আমরা লাঘব হতে পারি। মানে সমস্যা আমার কাছে আসছে তো একদমই তাই। 2012 সালে দেখিয়েছিল, গড়িয়াহাটে এসছে এবং তারাপীঠে হোমযজ্ঞ করেছিল, কামাখ্যায় গেছিল, তখন আমার সমস্যা মিটেছিল। এখন ছেলেটার জন্য এসেছি, ছেলেটা তখন পড়াশোনা হচ্ছিল না, হাজবেন্ডের কাজ ছিল না। আজকে সেই ছেলেটা বিটেক পাস করেছে কিন্তু চাকরি মনের মতো হচ্ছে না, আবার গড়িয়াহাটে এসছে, পুরনো প্রেসক্রিপশন। কিন্তু হচ্ছে দাদা মানে শ্রী গোপাল শাস্ত্রী, মানে যারা রেমেডি নিচ্ছেন কিংবা প্রেডিকশন করিয়ে যাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে দাদার রেমেডি কিংবা প্রেডিকশন কিন্তু কথা বলছে। তার জন্যই তো আপনাদের বারবার ফিরে আমি আসা। 25 বছর একভাবে মিডিয়া জগতে রয়েছি, 25 বছর একভাবে। আর তার সাথে সাথে আগে থেকে আমার জ্যোতিষ করতে, সেটা আমাদের হ্যাঁ, কিন্তু 25 বছর এই যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, এখন তো সোশ্যাল মিডিয়া, মানে এতগুলো বছর ধরে আমি যখন এসেছেন আর আগামী দিনেও করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ, এরকম মানুষ পাওয়া কিন্তু সত্যি জীবনে বিরল। আমার কিন্তু আমি যখন জ্যোতিষ শুরু করি তখন এই সোশ্যাল মিডিয়া অস্তিত্বই ছিল না, সোশ্যাল মিডিয়া বলে কিছু ছিল না, তখন হাতে গোনা কয়েকটা জ্যোতিষ ছিল, আজ তো অন্য কথা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একভাবে বহু লোক দেখেছি, সেই জন্য মানুষের আজকে উপকার হয়েছে বলে। আর এটাই কিন্তু সবথেকে বড় প্রাপ্তি, ওনারা যে আশা ভরসা নিয়ে আপনার কাছে আসছেন তাদের কিন্তু সেটা ফুলফিল হচ্ছে। তারা কিন্তু বুঝতে পারছেন যে তো গোপাল শাস্ত্রী কোনো কথা বলে না, তিনি যা প্রতিজ্ঞা করেন, প্রতিশ্রুতি দেন, সবটাই পালন করে। আর সেটাই হচ্ছে গোপাল শাস্ত্রীর সব। আমি তো বলি দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো। একদমই তাই। আমি চ্যালেঞ্জ নিয়ে বলি দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো। একদমই। আর যখনই আসছেন তখন কিন্তু হাতে নাতে প্রতিকারটা পাচ্ছেন। এমন নয় যে না দাদা অনেক কিছু বলে ফেলছেন আপনাদের কিন্তু প্রতিকার হচ্ছে না, সেটা কিন্তু একদমই নয়। আপনারা যারা আসছেন কিংবা এসেছেন তারা প্রত্যেকেই জানেন যে গোপাল শাস্ত্রীর প্রতিকার কিন্তু কথা বলে। তাই যারা এখনো সমস্যায় রয়েছেন, কোথায় গেলে প্রতিকার খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু গোপাল শাস্ত্রী। একবার ভরসা করে আসুন এবং ধারণ ছাড়াই সাকসেস কিংবা প্রতিকার নিয়ে যান আপনার কিংবা আপনার প্রিয়জনের জন্য। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি পায়েল সেনগুপ্ত বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, আপনার জন্ম তারিখ? হ্যালো, আপনার জন্ম তারিখটা বলবেন? আমার 2003 জুলাইয়ের 1 তারিখ। 1 জুন 2003। হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় দুপুর 3টে। দুপুর 3টে। জন্মস্থান? জন্মস্থান কলকাতাতে। কলকাতা। কি প্রশ্ন আছে বলুন আপনার? একটাই প্রশ্ন। মঙ্গলবার ছিল? হ্যাঁ। বাবা, তোমার তো এখানে মঙ্গলের দোষ। তুমি পূর্ণ মাঙ্গলিক, পূর্ণ মাঙ্গলিক। মঙ্গল এখানে খুবই অশুভ। আর প্রথমে বলি মাথাটা কম গরম করবে, ভিতরে ভিতরে তোমার রাগ ঘনীভূত হয়। মানে দাদা যা বলছেন একদম ঠিক বলছেন তো? হ্যাঁ হ্যাঁ। রাগ অর্থাৎ রাগকে তুমি বর্জন করো। ক্রোধ তোমাকে, কারণ 3টে হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান বলছে 3টে নরকের দ্বার আছে। কি কি? কাম, ক্রোধ আর লোভ। কাম মানে হচ্ছে কামনা বাসনা, ক্রোধ মানে রাগ, এবং এটা ষড়রিপুর মধ্যে পড়ছে, আর লোভ।
কারণ যার 1 কোটি আছে সে পাবে আরো 1 কোটি ভালো হয়, যে 2 কোটি হলে আরো 1 কোটি, এই করতে করতে মানুষ টাকার চিন্তাতে আনন্দকে বিসর্জন দিয়ে দেয়। সেই ব্যাপারটা। আচ্ছা, তোমার কিন্তু যেটা পাচ্ছি, হ্যালো, হ্যাঁ বলুন। তোমার মনের জায়গাটা কিন্তু ভালো না। মনটা আমি বলি শেষ 5-6 মাস ধরে মনটা খুব খিঁচড়ে আছে, মনটার মধ্যে না একটা শান্তি পাচ্ছ না। হ্যাঁ একটু চিন্তা করে বলো। মানে হ্যাঁ, দাদা যা হ্যাঁ। বলছেন ঠিক বলছেন একদম। মানে মনের মধ্যে যেন মানুষ তো বাঁচে মনের জন্য, উৎফুল্লতায়, ঠিক আছে? আচ্ছা, আর একটা তোমার প্লাস পয়েন্ট, এই যে এগুলো নেগেটিভ বললাম, পজিটিভ কি? বৃহস্পতি আর চন্দ্র কর্কট রাশিতে বসে আছে পুষ্যা নক্ষত্র নিয়ে। এই জায়গাটাই তোমার প্লাস পয়েন্ট। তোমার কিন্তু এই জায়গাটায় ভাগ্যস্থান তোমাকে কিন্তু যথেষ্ট স্ট্রং হয়ে গেছে। তোমার ভাগ্যের কিন্তু উন্নতি আছে, একটু দেরি আছে। এখন কি করছো? কাজকর্ম কিছু চেষ্টা করছো? হ্যালো, হ্যাঁ বলছি শুনতে পাচ্ছেন দাদা যা কি বলছো বলছেন? দেখো তো। হ্যাঁ 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 বলছি শুনতে এখন পাচ্ছি। এই মুহূর্তে আপনি কি কাজ করছেন? আমি এমনি হাতে কাজ করছি। হ্যাঁ, তোমার এই হাতের কাজে প্ল্যান করে প্রোগ্রাম করে এগো, তোমার কিন্তু আস্তে আস্তে উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে, প্রবল উন্নতির যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। কেন এই যে জীব যোগ বা গজকেশরী নামক শুভ যোগ তোমাকে কিন্তু যেটা ইন্ডিকেশন দিচ্ছে, এটা অতীব শুভ, এটা অতীব একটা শুভ যোগ। কেমন আচ্ছা বলো? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। দেখুন, আমাদের শারীরিক সমস্যা হলে, যখন আমাদের জ্বর হয় কিংবা অন্যান্য শারীরিক সমস্যা হলে যখন আমরা ডাক্তারের কাছে ছুটে যাই, তেমনই গ্রহগত দিকগুলো একদমই তাই। গ্রহগত দিকগুলো যখন আমাদের জীবনে একটু ইনব্যালেন্স হয়ে পড়ে, আমরা বুঝতে পারি না যে কোন কাজটা করলে আমাদের সঠিক হবে, কোন কাজটা করলে আমাদের বেঠিক হবে। এই যখন আমরা না বোঝার মধ্যে একটা থেকে যাই, তখনই কিন্তু একজন সঠিক জ্যোতিষীর পরামর্শ দরকার, যে মানুষটি সত্যি সত্যিই পারে আমার আপনার জীবনকে খুব বেশি না হলেও একটু পরিবর্তন ঘটাতে। আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন সেই রাস্তার পথের কাঁটাগুলোকে একটু সরিয়ে দিয়ে আপনার জন্য পথটা মসৃণ করে দিতে, সেটাও তো অনেকটা বড় কাজ। বলুন, আমাদের বিপদের সময় আমরা কিন্তু আসল বন্ধু বুঝতে পারি যে কোন মানুষটি আমাদের জীবনে আসল বন্ধু। তেমনি সেই আসল বন্ধুর মধ্যে একজন হচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রী, যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যে আপনার জীবন কিংবা আপনার প্রিয়জনের জীবন একটু সুন্দর করে গড়ে উঠুক আগামী দিনের জন্য। দাদাকে একটু জিজ্ঞেস করবো যে এই মুহূর্তে যারা এই সকল দোষে একটু দুষ্ট রয়েছেন, কিংবা কালসর্প দোষ বলুন, মাঙ্গলিক দোষ বলুন, কিংবা শনির সাথী, তো তাদের এই সময়টা কতটা কিভাবে কাজে লাগানো উচিত? দুর্দর্শ। তার আগে বলি গুরু পূর্ণিমা, যারা যারা গুরু মানে গুরু দীক্ষা নিয়েছেন, এই গুরু পূর্ণিমাকে গুরুদেবকে কিন্তু স্মরণ করবেন। যাদের গুরুদেব গত হয়েছেন বা দেহ রেখেছেন, আমরা বলি দেহ রেখেছেন, তাদেরকে সেদিনটা প্রণাম করবেন। এই যে 29শে জুলাই গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমায় গুরুদেবকে স্মরণ করা, অনেকে গুরুকে কাপড় দক্ষিণা এগুলো দিতে হয়, যেরকম পারবেন গুরুদেবকে যেরকম পারবেন দেবেন। এই শ্রাবণ মাসে পড়েছে, এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই ভেজ খাবেন, নন ভেজ বা আমিষ জাতীয় খাবার বর্জন করবেন এই পূর্ণিমার দিন। এবং গুরুদেবের যে গুরু মন্ত্র, যার যে গুরু হচ্ছে সব, গুরু ছাড়া কেউ পথ দেখাতে পারবে না। শ্রীকৃষ্ণ এবং বলরামের গুরু ছিলেন শান্তিপুনি মুনি, তার কাছ থেকে তিনি শিক্ষা নিয়েছিলেন। স্বয়ং ভগবান হয়েও কিন্তু তাকে কিন্তু শিক্ষা নিতে হয়েছিল। গুরুকে বাদ দিয়ে কিছু হয় না, সেটা শিক্ষা গুরু, দীক্ষা গুরু হতে পারে। মা বাবা হচ্ছে আমাদের প্রথম পরম গুরু, যার থেকে যাদের সংস্কারকে নিয়ে আমরা করি। ওই জন্য গুরু পূর্ণিমার দিন অবশ্য মা বাবাকেও কিন্তু শ্রদ্ধা করবেন, শ্রদ্ধা জানাবেন। আমি তো করব, আমি তো নিজে করব, কারণ পিতা মাতা প্রথম গুরু, কারণ জন্ম তাদের থেকে আমাদের হয়েছে। সেই পিতা মাতাকে বাদ দিয়ে কোনো গুরু কিছু হয় না। তারপর তো দীক্ষা গুরু রয়েছেন, পারমার্থিকভাবে তিনি এগিয়ে দেবেন। ওই জন্য বলছি, একটা কথা আছে যে ঠাকুরেরও ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, কলির ভবসিন্ধু তরাইতে আর তো কেহ নাই। বলে ঠাকুরেরও ঠাকুর মানে ভগবানেরও যে ভগবান, তিনি হচ্ছেন বৈষ্ণব গোসাই। অর্থাৎ যার থেকে আমি দীক্ষা নিয়েছি, কানে মন্ত্র নিয়েছি, আমার কর্ণকুহরে মন্ত্র দিয়ে আমাকে সঞ্জীবিত করেছে, আমাকে জাগৃত করেছেন, তিনি হলেন সেই পারমার্থিক জগৎ, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আধ্যাত্মিক জগৎকে আমাকে দেখিয়েছেন পথ, সেই গুরু পূর্ণিমা।
একদমই তাই, আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি আলমবাড়ি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে সম্বন্ধে। আচ্ছা, ছেলের নাম এবং জন্ম তারিখ। ছেলের নাম শুভজিৎ মন্ডল। হ্যাঁ, জন্ম তারিখ শুভজিতের? 9/12 হুম, 1994, 9/12/1994। জন্ম সময় বলবেন? বিকেল 4টে থেকে। বিকেল 4:30। জন্মস্থান? জন্মস্থান আরামবাগ। আরামবাগ। আচ্ছা বলুন, কি প্রশ্ন রয়েছে আপনার ছেলের জন্য? একটাই প্রশ্ন করবেন। ছেলে ক্রিয়া চাই হবে। ছেলের জন্মবার Career হচ্ছে একদম। শুক্রবার, ছেলে এখনো সেইভাবে দাঁড়াতে পারিনি। ছেলের চলছে ছেলের আছে কুম্ভ রাশি, জানো কি এটা? জানি। আচ্ছা, কুম্ভ রাশির এখন শনির 7.5 চলছে, দাদা একটু আগে যে কথাটা শেষ বলছিলেন। পর্যায়। এই 7.5 চলাকালীন দেখো তোমাদের পরিবারের কোনো আত্মীয়, নিকট কোনো বন্ধু চলে গেছে বা হারিয়ে গেছে, মিলিয়ে নাও আমার কথা। মানে দাদা যা বলছেন একদম ঠিক বলছেন। হয়েছে। একদম। ছেলে দেখো যেখানে কাজ করতে চাইছে কোনোটাই সাফল্য আসছে না, সবকিছুতে বাধা পাচ্ছে, বাধা পেতে পেতে এগোচ্ছে। হুম। একটু একটু রেসপন্স করো, সাড়া দাও। থেকে বলছেন। তাহলে দেখো বয়স হয়ে যাচ্ছে, যাদের যাদের এরকম বয়স হয়ে যাচ্ছে, জীবনে সাফল্য পাচ্ছে না, তাদের কিন্তু হাল ইমিডিয়েট ধরতে হবে, দেরি করা যাবে না। দেরি করলেই পশ্চাতে হবে। আর সামনেই কিন্তু খুব শুভ যোগ চলছে। আরে শুভ এই যোগগুলো শুভ miss করা যাবে না, একদম না। আমি তো মিস করব না, কারণ এই আমিও তো এই পঞ্চভূতের মানুষ। ক্ষিতি অপ তেজ মরুদ্বোম, সুতরাং আমাকেও তো এই পৃথিবীতে চলতে হবে। সুতরাং আমার যারা ভক্ত, আমার যারা শিষ্য, তাদের মঙ্গল কামনায় আমার যে বিশেষ পুজো চলবে, এই চাতুর্মাস্য ব্রত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি আমার ভক্তদের জন্য প্রার্থনা করব। হ্যাঁ, ঠিক আছে। একদমই তাই। আর যারা যারা চাইছেন সত্যি সত্যি জীবনে একটু উন্নতি আনতে কিংবা নিজেদের প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে, তাদের কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই হবে গোপাল শাস্ত্রীর সঙ্গে। গোপাল শাস্ত্রী মানেই কিন্তু জীবনের যে কোনো সমস্যার সমাধানের দিকে একটা ফুটস্টেপ আপনি এগিয়ে রাখলেন। আমরা আবার আলোচনা আসবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, জয় বলছিলাম আমি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জয় জানবেন? দাস। জয় দাস। আমি আচ্ছা, আমার নিজের সম্পর্কে জানতে চাই। এবার আপনার একটু জন্ম তারিখটা বলবেন জয়বাবু। 22/4/1999। 22/4/1999, তাই তো? হুম। জন্ম সময়? হ্যাঁ, রাত্রি 11:30। রাত্রি 11:30। জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান হচ্ছে কলকাতা। কলকাতা। কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবে? আমার প্রশ্ন আছে যে আমি শনিদেবের পূজা করছি, হুম। ওটা কি আমার পক্ষে করাটা ভালো না খারাপ, সেটা আচ্ছা। সম্পর্কে দেখো তোমার যা রাশি, কর্কট রাশির পক্ষে শনিদেব ভালো নয়। ও আচ্ছা, এবং শনিদেব তোমার যেটা রয়েছে অগ্নি রাশিতে, মেষ রাশিতে, সিংহ রাশিতে, ধনু রাশিতে শনিদেব থাকলে সে কিন্তু খুব ডেঞ্জার হয়ে যায়, খুব অশুভ হয়ে যায়। তাহলে সেই শনিদেবকে স্ট্রং করা, শনিদেবকে ঠিক করা, এগুলো দরকার আছে। একদমই। এবং আরেকটু ঠিক আছে, বিস্তারিত কিন্তু জানতে অবশ্যই হ্যাঁ, কিন্তু নিচে যে কিন্তু মোবাইল নাম্বার সেখানে যোগাযোগ কিন্তু করতে হবে। শনিদেবের পুজো হঠাৎ করে সবাই যারা যারা শুরু করবে তাদের কিন্তু বিপত্তি আনতে পারে, সতর্ক থাকতে হবে। যা হোক করলেই হলো না। মানে এক্ষেত্রে দাদা আমাদের কিন্তু ভীষণ জানা প্রয়োজন একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে, যে আমাদের ইষ্ট দেবতা কোনটা, সেই অনুযায়ী মনে আমাদের পুজো করাটা 100 ভীষণ দেখো, দরকার। আমাদের পাড়ায় পাড়ায় যে গ্রহের সবচেয়ে বেশি পুজো হয় সে হচ্ছে গ্রহরাজ শনিদেব। শনিদেবের একদম। দেবে রবি গ্রহের কোনো মন্দির আছে? খুব কম দেখবে। নবগ্রহ মন্দির হয়তো আছে, তাই। একদমই তাই। কেতুর কোনো মন্দির আছে, বৃহস্পতি গ্রহের কোনো মন্দির আছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা হয় শনিদেবের, গ্রহরাজের। কারণটা কি? গ্রহরাজের মন্দির, কারণ শনি হচ্ছে কার্মিক প্ল্যানেট, কর্ম ফলদাতা। যে যেমন কর্ম করবে, যে যেমন পরিশ্রম করবে, তাকে ঠিক ঠিক তেমন তেমন ফল দেবে। এটাই হচ্ছে শনিদেবের
প্রধান। আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের যারা ইষ্ট দেবতা হতে পারেন কিংবা হওয়া উচিত, আমরা যদি একটু জেনে নিতে পারি একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে, তাহলে হয়তো আমাদের চলার পথটা অনেকটাই সহজ হয়ে যাবে। আর সেক্ষেত্রেই কিন্তু গোপাল শাস্ত্রী, দেখুন জ্যোতিষ কিন্তু কোনো মজার জিনিস নয়, একজন সঠিক জ্যোতিষী পারে আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। আর এই শ্রাবণ মাস চলছে, তারপরে অমাবস্যা, তারপরে চৈত্র নবরাত্রি, গুরু পূর্ণিমা, ইতিমধ্যেই ভালো ভালো সময়গুলো কিন্তু আমাদের জীবনে আসতে চলেছে। তাই এই সময়গুলো চৈত্রের মধ্যে এটা হচ্ছে শারদীয় নবরাত্রি, চৈত্র নবরাত্রি নয়, যে দুর্গাপুজো তো এটা হচ্ছে, এটারও তো অনেক মাহাত্ম্য হ্যাঁ হ্যাঁ রয়েছে, এটা সব বলবো দিক সব থেকে পরে আমরা পরে। আর কি। এখন আমার আপাতত এই 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 অমাবস্যা অর্থাৎ চিতালগী অমাবস্যা শ্রাবণ মাসে, তারপরেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা, তারপরে এই মহালয়া অমাবস্যা, মানে পরপর যে পরপর অমাবস্যাগুলো এই আমরা যে পাচ্ছি তারপরে আর কি। কালী পুজো, অর্থাৎ অর্থাৎ দীপান্বিত অমাবস্যা, প্রত্যেকটা অমাবস্যা আমাদের এখন মূল্যবান। আর এখন আমরা খুব স্পিরিচুয়াল, আধ্যাত্মিক চেতনার মধ্যে দিয়ে চলবে। এই যে শ্রাবণ মাস থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত এই যে সময়টা অত্যন্ত গ্রহ সংস্কারের জন্য অতীব শুভ সময়। আপনারা চিন্তা করে দেখুন, আপনারা বিভিন্ন পত্রপত্রিকা পড়েন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘাটেন, দেখুন এই 4টে মাস, এই শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, আমাদের যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে এবং শুরু হয়ে গেছে সেই জিনিস। দাদা, এই সময় যারা একটু চাইছেন মানে বাস্তুগত দিক থেকে একটু পরিবর্তন আনবেন, কিংবা অনেকেরই তো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে তাদের কি করণীয় রয়েছে? দেখো, বাস্তু যদি ভালো না হয়, বাস্তু যদি কোনোভাবে পীড়িত হয়, বাস্তু যদি আমাদের ফেভারে কাজ না করে, যত টাকার আপনি রেমেডি করবেন, প্রতিকার করবেন, গ্রহ সংস্কার করবেন, সঠিকভাবে কাজ করতে চায় না। মনে করুন আপনার সন্তানের জন্মছকে ঘাতক কালসর্প আছে, আপনি কাটালেন, আপনি হয়তো ত্রয়ম্বকেশ্বর গিয়ে ভালো কাটিয়ে এলেন বা খণ্ডন করে এলেন, আপনার বাস্তুটা ঠিক নেই, কিছু ফর এ টাইম বিং একটু কাজ দেবে, 6 মাস 1 বছর, তারপর থেকে দেখবেন যেই কি সেই, মিলিয়ে নেবেন আবার কথা। যারা গেছেন তারা 1 বছর পর বলছেন কই আর তো বুঝতে পারছি না। আরে আপনার বাস্তুটাই তো গোড়ায় গলদ, যেখানে বসে বাসস্থানের যোগ্য স্থানটাই তো আপনার ড্যামেজ হয়ে রয়েছে, আপনি ওইটাকে সংস্কার করলেন না। আপনি চলে গেলেন ত্রয়ম্বকেশ্বর, আপনি চলে গেলেন মল্লিকার্জুন, আপনি চলে গেলেন সোমনাথ, আপনি চলে গেলেন কাশী বিশ্বনাথ। আরে ওই জন্য সাধক রামপ্রসাদ বলছেন যে মন করো না ঘোরাঘুরি, দেখো যা আজ সব অন্তরপুরে। অর্থাৎ মনকে বলছে এদিক ওদিক ঘুরে দেখ, লাভ নেই, যা আছে তুই এখানেই পাবি, অর্থাৎ অন্তরপুরেই আছে। আমি চোখ বন্ধ করে এখানে কাশী বিশ্বনাথকে স্মরণ করতে পারি, বাবা এখানেই কিন্তু উদয় হবে। আমি যদি ত্রয়ম্বকেশ্বরকে করতে পারি, বাবা এখানেই কিন্তু হবে। মানে আমাদের এই যে মনের মধ্যেই কিন্তু বাসস্থান বাসস্থান, রয়েছে। এই যে আমি এই তো কোনো যেতে পারি না, এই শ্রাবণ মাস বলে আমার মন্দিরে বিশেষ কর্মযজ্ঞ চলে, তো আমি কোথাও মানে জাগ্রত পীঠস্থানে যেতে পারি না, যেমন তারকেশ্বর কি বৈদ্যনাথ, তারপরে তোমার ওই ত্রিপুরেশ্বরী, যাই হোক। হ্যাঁ মহাদেবের যে দ্বাদশ শিবলিঙ্গ আছে না, যেতে পারি না। তা আমার যে শিবলিঙ্গ আছে সেখানেই আমি বাবাকে করি, তাতেই দেখি যে বাবা সাড়া দেয়, তাতেই তো বাবা, কারণ ওই যে বললাম মহাদেব একটা বেল পাতাতেই তুষ্ট। আর এখানেই কিন্তু গোপাল শাস্ত্রী, যে মানুষটি হয়তো নিজের এতটাই কর্মব্যস্ততার জন্য সব জায়গায় যেতে পারছে না, নিজের ইচ্ছাবাড়ি কালীবাড়িতেই একদম বাবার ইয়ে করছেন, সেখানে সেই মানুষটার প্রাপ্তি এবং জাগৃতি সত্যি সত্যি কিন্তু আমাদেরকে একটা বিশাল বড় পাওনা, এবং আপনাদের জন্য তো যারা যারা চাইছেন নিজেদের জীবনে একটু উন্নতি করতে, গ্রহগত দিকগুলো পরিবর্তন করতে, তারা একদমই কিন্তু আর দেরি করবেন না। এই যে সময়গুলো চলে যাচ্ছে, এগুলো কিন্তু আর ফিরে আসবে না। সময় কিন্তু পরিবর্তনশীল এবং সময় কিন্তু ক্রমাগত ঘুরছে। আমরা কিন্তু কেউ আর ব্যাক সাইডে কখনোই আসতে পারবো না, যেটা আমরা ফেলে চলে যাচ্ছি সেটা কিন্তু অতীত। তাই আমাদের ভবিষ্যৎ নিয়ে সবার আগে চিন্তা করা উচিত, এবং যিনি চিন্তা করছেন, করবেন বলে ঠিক করে রেখেছেন, তিনি হচ্ছেন গোপাল শাস্ত্রী। যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনে ধারণ ছাড়াই প্রতিকার এনে দিতে, তিনি হচ্ছেন গোপাল শাস্ত্রী। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার। কিন্তু শ্রাবণ মাস মহাদেবের উদ্দেশ্যে একটু প্রার্থনা করি। ওং নরকাণ্ডবতারণ্যায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধারয় দারিদ্র দুঃখ দহনায় ওং নমঃ শিবায় শান্তায় করত্রয়
হে তবে নিবেদয়ামি চ আত্মানন্দং গতি পরমেশ্বর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।